বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি, কিন্তু মনটা খুব খারাপ। যেহেতু আমার যেরকম জ্বর হয়েছিল, আমার বোনের ছেলেটারও জ্বর হয়েছে। সে কালকে হট করে হাত পা ঠান্ডা হয়ে খিচিয়ে সেই সোজা হয়ে শক্ত হয়ে গিয়ে অন্যরকম ব্যাপার একটা হয়ে গেছিলো। যাই হোক, বাচ্চা খুবই খারাপ, খুব খুব খারাপ লাগছে। আর আমাদের এখানটায় বাচ্চাদের ডাক্তারের একটু প্রবলেম, রোববার কোনো ডাক্তার ছিল না, তাই দীপ্তভূমিকে দেখানো হয়েছিল। উনি বলেছিল, উনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছে একদম হাওড়া হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাই হাওড়া হসপিটালে নিয়ে গিয়ে কালকে ভর্তি করা হয়েছে। আমার যা হয়তো খুব শরীর খাতে আমি যেতে পারিনি, আমার দাদা মেয়েরা সবাই গেছে, আমি বাদ দিয়ে। যাই হোক, ভর্তি করানো আছে, ছুটি দেবে না আজকে। ডেঙ্গু টেস্ট হসপিটালে ভর্তি হলে যে ফর্মালিটি পূর্ণ করতেই হবে, তাহলে দেখা যাক কতটা কি করা যায়। আর আজকে দিনটা একটু অন্যভাবে কাটানোর কথা ছিল, কিন্তু অন্যভাবে কেটে গেল। যাই হোক, ভগবানের ঊর্ধ্বে আমরা কেউ যেতে পারবো না, হয়তো উনি বিবেচনা করে রেখেছে। আমি সোমবারে পুজোটা সেরে নিচ্ছি, কেন পুজোটা আমার খুব ইম্পর্টেন্ট। মানে আমি পুজো না দিলে আমার যেন একদম উদাস উদাস হয়ে যায়। যাই হোক, পুজো দিনই সবাই ভালো থেকো, সবাই সবার খেয়াল রেখো। আর এই জ্বর যে কি ভয়ানক জ্বর, যার হয় সেই জানে। আমি এখনও সুস্থ হয়ে দাঁড়াতে পারিনি, আর সে তো ছোটো বাচ্চা, সে কি করে সুস্থ হবে বলো? খুব খুব খতরনাক। আমারও সেম এরকম। আমার বাবা মা না থাকলে হয়তো আমিও সেদিন এভাবে মরেই যেতাম। আমি টয়লেটে গেছি, দরজাটা সেদিন দিইনি, ঠিক সেম এরকম খিচানি দিয়ে সঙ্গে সঙ্গে বাবা মা ছিল বলে আমাকে টয়লেট থেকে বের করে নিয়ে এসে সেই 2 ঘন্টা আমার মাথায় জল দেয় আমার বাবা মা ছিল। কিন্তু দরজা দিয়ে থাকলে সেদিন অবস্থাটা পুরো অন্যরকমই দাঁড়াতো, কেউ ছিল না বাড়িতে। চলো পুজোটা সেরে ফেলি। বেলা খাওয়া দাওয়া এসেছি, নিরামিষ তরকারি, আচার, বেগুন ভাজা আর তোমার মুগ ডাল। চলো, এই করতে করতে একজনে আরেকজনে হাত ধরে চলার পথ শুরু করেছিলাম। করতে করতে 26 বছর কেটে গেছে দাদা ভাইয়ের সাথে। 26 বছর একসঙ্গে আমরা চলেছি, একই সুরে, মানে একই রাস্তায় হেঁটে। তাই ঠাকুরের কাছে সবাই আশীর্বাদ করো, এভাবেই যেন সারাটা জীবন কেটে যেতে পারে, শেষ অধ্যায় অবধি যেন এভাবেই চলে। চলো, তোমাদের সবার আশীর্বাদ করো আমাকে। একটুখানি দেখতে আসলাম, বোনের ছিল পুরো একদম নেতিয়ে পড়েছে, দেখো নিস্তব্ধি হয়ে গেছে। তরকা জ্বর বলছে ধরা পড়েছে, ব্লাড টেস্ট করেছে, রাতে রিপোর্ট দেবে। দেখো পুরো নেতিয়ে গেছে যে ছেলে। আর এদিকে চারপাশে পুরো পেশেন্ট ভর্তি, সব বাচ্চা, সব বাচ্চাদের সব আত্মীয়া এসেছে সঙ্গে, দেখে গেলাম। হ্যালো বন্ধুরা, দেখো আজকে খুব ছোট করে একটুখানি মানে অ্যানিভার্সারি একটু পালন করা হচ্ছে। মন চাইছে না, অন্যবার বোন চলে আসে, এবার বোন নেই। যাই হোক, প্রাইজ দেয় ওরা, এই যে কেক নিয়ে এসছে, মেয়ে ছেলে মিলে, বোনও আছে সঙ্গে। এই যে একটা কুর্তি গিফট করেছে। আর ওই যে তোমাদের দাদা ভাই আমাকে শাড়ি গিফট করেছে। ছেলে পাউরুটি ডিম দেবে রান্না করতে। আর তোমাদের দাদাভাই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য, তাই আমি ঠিক আছে চলো, মন রাগারাগি করে লাভ নেই। ডায়মন্ড বলছে পরে দেবে, নাহলে বলছে হিরের সেট দিতে পারে দাদাভাই, বলেছে আমাকে একটা হিরের সেট নেকলেস করে দেবে, ওই জন্য হাসিটা দেখেছো। চলুন কেকটাই কেটে নিই।